বিকেলবেলা টিফিনের জন্য কি বানাবো করে দেখলাম এক প্যাকেট খই আছে। ভাবলাম খইয়ের মুড়কি করা যাক। আর এখন তো গুড়ের সময়, তো গুড় সবার বাড়িতেই মোটামুটি আছে। তাই আমি একটু খেজুর গুড় নিয়ে সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। ততক্ষণ পর্যন্তই জাল দিলাম যতক্ষণে এটা আঠালো না হয়। গুড়টা যদি কালো হয় তাহলে মুড়কিও কালো হবে, তাই আপনারা একটু চুজ করবেন সাদা টাইপের গুড়। আমার এখানে কিছু করার নেই, গুড়টা এরকম কালার, তাই মুড়কিগুলো একটু কালো কালো হবে। এবার গুড়টাকে স্লো ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে বয়েল চলে এসছে। গুড়টা জাল দিতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এবার গুড়টা যখন দেখবেন জাল দেওয়া হয়ে যাচ্ছে, আঠা হয়ে গেছে, এই পর্যায়ে এসে তখন এর মধ্যে মিশিয়ে দিন খই। খইটা আগে থেকে বেছে নেবেন, ওর মধ্যে ধান বা বালি কাঁকড় এসব থাকতে পারে। আমার গুড়টা অ্যাকচুয়ালি খইটা পরিষ্কার করা ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। এবার যখন আমি গুড়টা জাল দিচ্ছি সেই আঁচে বসিয়ে কিন্তু আমি খইটাকেও নেড়ে নিচ্ছি, কারণ যদি আমি ফ্লেমটা অফ করে দিই তাহলে গুড়টা ডেলা পাকিয়ে যাবে। তাই নিচে একদম সিমে গ্যাস অন আছে আর আমি মুড়কিটা রেডি করে নিচ্ছি। দেখুন স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে সব জায়গায় গুড়টাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে আরও একটুখানি খই ছিল, সেটাকেও আমি মিক্স করে দিয়েছি। এই সময় ভুলেও হাত দেবেন না, কারণ গুড় প্রচণ্ড গরম থাকে, হাতে ফোসকা পড়ে যেতে পারে। অনেকে নামিয়ে নিয়েও এর মধ্যে মিক্স করতে পারেন গুড়টা। আমি ফ্লেমের উপরে দিয়েই মিক্স করেছি। বেশিক্ষণ টাইম লাগে না, গুড়টা জাল দিতে যা টাইম লাগে জাস্ট 5 থেকে 10 মিনিট ভালো করে নাড়িয়ে মিক্স করে নিন। দেখুন আপনার মুড়কি রেডি হয়ে গেছে। পুজোর সময়ও যেরকম দিতে পারবেন খইয়ের মুড়কি ভগবানকে, সেরকম এমনিতেও বিকেলবেলা খেতে পারবেন। কেমন হয়েছে জানাবেন।